में भी ले आए चटपटी टेस्ट का। নমস্কার বন্ধুরা, বিকেচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। তো আজকে আমরা বানাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি। এর আগে আমি ইলিশ মাছ দিয়ে আপনাদের শুধু ঝোল দেখিয়েছি, তো আজকে দেখাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলু। তার জন্য লাগছে আমার এই যে ইলিশ মাছ গোটা কিনেছি একটা 500 গ্রামের, সেটাকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। আর আছে কাঁচকলা আলু কেটেছি, আর আছে নুন, আছে হলুদ, আর আছে একটু লাল আর সবুজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আছে হচ্ছে জিরে আর মরিচ বেটে রেখেছি, আর আছে চিড়ে রাখা লঙ্কা, আর ফোড়নের জন্য আমার লাগছে হচ্ছে গিয়ে তেজপাতা, সাদা জিরে, কালো জিরে, আর আছে আমার সর্ষের তেল। তো বানিয়ে ফেলা যাক কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি গ্যাসটাকে এবার ধরিয়ে নেবো, মাছে হলুদ নুন মাখিয়ে নেবো। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল, একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছটা লেগে না যায়। মাছটাকে দিয়ে দেবো, মাছগুলো উল্টে দেবো। তো মাছগুলোকে আমি তুলে নেবো, হয়ে গেছে ভাজা আরেকটা। বাকি মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো তুলে নেবো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। সামান্য তেল দেবো, দিয়ে দেবো সাদা জিরে, কালো জিরে, তেজপাতা, এবারে দিয়ে দেবো কাঁচকলা আর আলু, দিয়ে দেবো নুন, ইলিশ মাছের রেসিপি অনেকভাবেই করা যায়, কিন্তু আজকে আমি কাঁচকলা আলু দিয়ে সাধারণভাবেই বানাবো। খুব ভালো লাগবে এটা একদম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টির আওয়াজ প্রচুর পরিমাণে আসছে। কাঁচকলা আলুটা আমি একটু ভেজে নেবো ভালো করে। এবারে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লাল আর সবুজ কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর কাঁচকলা আলু ভালো করে কষিয়ে নেবো, মশলা যেটা বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো জল, এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলবো, ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলোকে, এবারে আমি ঢেকে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু মাছটা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, এবার একটু খুলে দেখব। ফুটে এসেছে। এবার দিয়ে দেবো এই জিরে মরিচ বাটাটা, এটা কিন্তু আমি দিয়ে কষাইনি, এটা হচ্ছে গিয়ে নামানোর আগে দেবো, কিছুক্ষণ ফুটবে, তবে টেস্টটা কিন্তু সুন্দর আসবে। অনেকে কিন্তু রান্না করার সময় এটা দিয়ে কষিয়ে দেয়, কিন্তু আমি তা করিনি। এটা আমি যখন ঝোলটা ফুটে উঠেছে তখনই কিন্তু এই জিরে মরিচ বাটাটা দিয়েছি, দিয়ে তরকারিটাকে আরেকটু ফোটাবো।
জিরে মরিচটা দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কাগুলো। তো এবার আমি আর লঙ্কাটা দিয়েছি আর মশলাটা দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য অল্প জল ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা একটু হালকা কমিয়ে দেবো। বাইরে বৃষ্টিতে এত আওয়াজ হচ্ছে বন্ধুরা যে কিছু শোনা যাচ্ছে না। এবারে আমি ঢাকনাটা খুলে দেবো, দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আলু কাঁচকলা সব সেদ্ধ হয়ে গেছে, তরকারির কালারটা খুব সুন্দর এসছে। তো প্রায় হয়ে গেছে আমার এই আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে কাঁচা লঙ্কাগুলো যেহেতু লাস্টে দিয়েছি, দেখুন কত সুন্দর রয়েছে ওর উপরে। দেখুন তরকারিটা টকবক করে ফুটছে। তো এবার নামানোর সময় হয়ে এসছে। তো এবার আমি নামিয়ে ফেলবো, গ্যাসটাকে নিভিয়ে দিলাম। তো আজকে আমার এই আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আজকে আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল তৈরি হয়ে গেছে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।